পরবর্তী জমি কোথায় সিলেকশন করতে চাইছেন? আমার জমি তো সিলেকশন হয়ে আছে ভাই 6 তারিখের। এই অ্যাডিশনাল আমাকে পোজ করেছিল, তাই আমি আজকে দেখতে এসেছিলাম। এটা আমার পছন্দ না লোকেশন, এত লোকালয়ে এসব প্রজেক্ট হয় না। তার কাছে এটার প্রশ্নই না কিছু। আপনি তো বলেছিলেন বেলডাঙ্গাতে হবে, তাহলে অন্য জায়গায় বেলডাঙ্গা তো হবেই, হ্যাঁ বেলডাঙ্গা হবে। বেলডাঙ্গাতে করবো, এটা 12/12/2024 সালে ডিক্লেয়ার করেছে। তারপরে কোনো এক মহারাজ সাগর দিঘিতে 5 কাঠা জায়গার উপরে রাম মন্দিরের শিলান্যাস করেছে। আমি আবার যখন 6 তারিখের কথা পুনরায় বাবরি মসজিদের কথা বলেছি, এখানকার বিজেপির নেতা সাখারাপ সরকার বলেছে বহরমপুরের কোনো জায়গাতে রাম মন্দির হবে। ও নিজের জায়গা না খরিদ করে 1 নম্বর খতিয়ানের জায়গায় ঝোড় কাটতে শুরু করেছে। তো সে কে কি করছে তা নিয়ে আমার কোনো বক্তব্য না। ওটা সরকারের জায়গা, সরকার বুঝবে। সরকার রাম মন্দির করতে দেবে না বারণ করবে, তো সরকারের ব্যাপার না। আমি আমার নিজের জমিন খরিদ করে বেলডাঙ্গাতে 6 তারিখে শিলান্যাস করব। একই কথা কতবার রিপিট করব ভাই? না, তাহলে এখানে জায়গা আছে নাকি দ্বিতীয় রাম বাবরি মসজিদের জন্য? কিসের জন্য ও প্রপোজ করেছিল আমি এসছি, আমার জায়গায় পছন্দ হয় না। আর এসব প্রশ্ন, সওয়াল প্রশ্নের কোনো জবাব আমি দেবো না। 6 তারিখে আপনি অনড় রয়েছেন, 6 তারিখে হবে। নিশ্চয়ই। ওই উত্তম গড়ায় এসডিপিও বেলডাঙ্গা, যেখানে এই অনুষ্ঠানের জায়গা ঠিক করতে যাচ্ছি, সে তাকে দেখে চমকাচ্ছে, তাদের দেখে ধমকাচ্ছে, তাদের দেখে বলছে ল্যান্ড দিতে পাবে না। আরে কোনো পুলিশ অফিসারের কি কে কার ল্যান্ড কাকে বিক্রি করবে তা দেখার দায়িত্ব? পুলিশ অফিসারের কাজ হচ্ছে কোনো জায়গায় ল অ্যান্ড অর্ডার ব্রেক হলে সেটাকে গিয়ে শান্ত করা, ল অ্যান্ড অর্ডারকে কন্ট্রোল করা, এটা পুলিশের কাজ। আর এসএস এর দালালি করা কাজ। লালগোলায় দাদাগিরি করে 10টা জীবন শেষ করে দিয়েছে, বেলডাঙ্গাতে মনে করছো তুমি যা খুশি তাই করবে? বেলডাঙ্গার কার্তিক লড়াই দীর্ঘদিনের ঐতিহ্য, সেখানে দুনিয়ার পুলিশ থেকে করেছে। কোনো মুসলিম তো কার্তিক লড়াইয়ের বিরোধিতা করেনি, আমরা তো কোনোদিন কার্তিক লড়াইয়ের বিরোধিতা করিনি। এখানে জগদ্ধাত্রী পুজো হয় বেলডাঙ্গা, চন্দননগরে সব থেকে বড় জাঁকজমট করে হয়। তারপরে আমার বিধানসভায় কাকগ্রামে হয়, কৃষ্ণনগরে হয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে হয়। তা নিয়ে তো আমাদের কোনো সমস্যা নাই, আমরা তো কোনো জায়গায় বিরোধিতা করিনি। তাহলে এটা কি আরএসএস এর পরিচালিত সরকার চলছে নাকি, যেখানে আরএসএস এর মদতে জেলার এসপি বা জেলার বিভিন্ন থানার ওসিগুলা চলবে, আর আমাকে মুখ খুললেই আমাকে এইভাবে বলা হবে? কোনো মতেই তো এটা মান্যতা দেওয়ার আমার পক্ষে সম্ভব না। আমি শান্তি ভাঙব না, কিন্তু শান্তিপূর্ণ প্রোগ্রামকে কেউ যদি অশান্তির প্রয়োজনা দেয়, তার মোকাবেলা করার জন্য আমি প্রস্তুত আছি। আমি দেখবো আমাকে কে আটকায়। 6 তারিখে রেজিনগর থেকে বহরমপুর রাস্তা আমার দখলে থাকবে। দেখি ক হাজার পুলিশ এনে আমাদের বিরুদ্ধে গুলি চালাতে পারে না, আমাকে ওখান থেকে হটাতে পারে। দেখবো, আমি দেখতে চাই। আমি আমার জীবনের বিনিময় হলে এটা করে দেখাবো এবং দেখতে চাই।